আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আজকে সবাইকে বয়ান করব না, একজনকে বয়ান করব যে আমার বয়ানটা মাইনা চলবে, আমার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিবে। মজলিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি আমাকে বয়ান করেন, আমি আপনার বয়ানটা মাইনা চলবো, আপনার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন। ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমাকে হাত দিয়ে ধরলেন, আদ্দা খামসিন, একটা একটা করে আঙ্গুল গণলেন। ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, রে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, হারাম ছাইরা দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা, গুনাহ করবা আর মনে মনে ভাববা আমি বড় আবেদ হইয়া গেছি, কুশ্চিন কালেও সম্ভব না। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, বয়ান করা উদ্দেশ্য না, আল্লাহ রসুলের এই হাদিসটা আমার জন্য বড় প্রয়োজন। এই মজলিসের মধ্যে আমার মতো পাপাচারের কেউ নাই, এই মজলিসের মধ্যে আমার মতো পাপিষ্ট আর কেউ নাই। এজন্য আমি আমার নিজেকে বলি, আরে ইয়াসিন, আজকে মনে করতেছো বক্তা হয়ে গেছো, আজকে মনে করতেছো আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ফেলেছো, গুনাহ করবা আর মনে মনে ভাববা বক্তা হয়ে গেছো, কোশ্চিন কালেও সম্ভব না। গুনাহ করবা আর নামাজ পড়বা, মনে করবা আল্লাহ তাআলার আবেদ হয়ে গেছে, কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, হারাম ত্যাগ করা, হারাম ত্যাগ কইরা হালাল পন্থায় উপার্জন কইরা ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে কত পরিমাণ গুনাহ করেছি। এই গুনাহের জন্য যদি আল্লাহ তাআলা হাসর কিয়ামতের দিন আপনাকে আমাকে ডাক দেয়, গুনাহগার বইলা ডাক দেয়, আরে নামের শুরুতে যদি বলে এ গুনাহগার ফয়সাল এদিকে আয়, নামের শুরুতে যদি গুনাহগার শব্দ লাগায় দেয়, কারো নাম ইমানদার মুত্তাকি শব্দ লাগায় ডাক দিবে, যারা জান্নাতি হবে জান্নাতি মানুষদেরকে জান্নাতের নামে ডাক দিবে। আর যারা জাহান্নামী হবে, এত মানুষের সামনে কেমন অবস্থা হবে? বিভীষিকাময় অবস্থার মধ্যে যারা গুনাহগার, জাহান্নামের শিকল তাদেরকে টাইনা জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ রে, ওই জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুন তো আমি আর আপনি সহ্য করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্যতম গরমের আযাব আমি আর আপনি সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্যতম সূর্যের তাপ, এত লক্ষ মাইল সূর্য, এত লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু আমি আর আপনি সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু একটা বার কি চিন্তা করেছি, কাল কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, একদম কাছাকাছি চলে আসবে। ওই দিন যদি গুনাহগার হই, মাথাটা টকবগে ভাতের মারের মতো ফুটতে থাকবে। বলেন তো দেখি কি হবে আমার আপনার অবস্থা? রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা জাহান্নামী হবে তাদের জন্য তো তাদের কপালটা বড় খারাপ। এজন্য আল্লাহ রাসূল বলেন, জাহান্নামকে তোমরা বেশি বেশি পরিমাণে ভয় করো, জাহান্নামের কথা স্মরণ কইরা জান্নাতের পথে ধাবিত হও। আজকে তো আমরা জান্নাত যাওয়ার জন্য সবাই প্রস্তুত, কিন্তু জাহান্নামকে স্মরণে না রাখার কারণে, জাহান্নামকে আমরা মনে না রাখার কারণে আমাদের চলাচলতিতে গুনাহ, আমাদের হাঁটায় গুনাহ, আমাদের চলায় গুনাহ, কথা বলায় গুনাহ, দেখায় গুনাহ, সব কিছুতে শুধু গুনাহ আর গুনাহ, কথা বলেন ঠিক কিনা? তাওহীদ কি আমানাত सीनों में आए हमारा, ऐसा नहीं मिटाना नामो निशान
हमारा बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बला। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बला। वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। والشكر لمن صور حسنا وجمالا। فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى. لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা চাইলে ইবাদত বন্দেগী করতে পারে না। যে বান্দাকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার সামর্থ্য দেন, যাকে আল্লাহ তাআলা কবুল করেন, যাকে মায়া কইরা মোহাব্বত করেন, ওই বান্দাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এই জিকির যারা করবে তারা আল্লাহ তাআলার খাঁটি গোলাম হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো। কে বলতেছেন? জোরে ডাক দিয়ে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহু আকবার। যে বান্দার জিকির আল্লাহ তাআলা করবে, বলেন তো দেখি তার দাম কম না বেশি? এ মুসলমান, জবানটারে বন্ধ রাখবেন না, কারণ আপনার আমার মতো বহু মানুষ আছে জবান শক্তি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান নামক নেয়ামত দিয়েছেন। এই জবান নামক নেয়ামত দিয়া, এই জবান নামক এই নেয়ামত দ্বারা মাকে যদি মা বইলা ডাক দে, মায়ের অন্তরের মধ্যে বড় মায়া লাইগা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জবান দ্বারা যদি নেতাকে নেতা বইলা ডাক দেয়, নেতা বড় খুশি হইয়া যায়। বাবাকে বাবা বইলা ডাক দিলে বাবার অন্তর জুড়াইয়া যায়। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুই যার জন্য পাগল হইছ ওই মানুষ তোর হাত বানায় নাই, ওই মানুষ তোর পা বানায় নাই, ওই মানুষ তোর এত সুন্দর চেহারা বানায় নাই। আমি আল্লাহ বড় মায়া কইরা মোহাব্বত কইরা তোরে বানাইছি। তোকে শুধু এমনিতেই বানাই নাই, আমি আল্লাহ তোকে এত সুন্দর কইরা বানাইয়া তোর এত সুন্দর জবানটা দিলাম। তুই দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করলি। বান্দা একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, তোর গোটা জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার জিকির তো আমি আর আপনি আজকে করতে চাই না। সর্বদা বেফাস কথাবার্তা আমি আর আপনি বলতে বলতে হায়াতের জিন্দেগি কাটায় দিস। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর কইরা বানাইস। এই বান্দা মনে করছে এমনিতে বানাইছি? না না। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। বান্দা তুই দুনিয়ার জমিনে যাইবি, দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবি। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত?
জোরে ডাক দিয়ে বলেন কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। দুনিয়ার কারো ইবাদত না, দুনিয়ার কারো গোলামি না। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোকে বড় মায়া কইরা মোহাব্বত কইরা এত সুন্দর কইরা বানাইলাম। তোর দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা এত সুন্দর কান দিলাম, তোর জবান নামক নিয়ামত দিলাম, নাক দিলাম। তোর মতো করে আমি দুনিয়ার আর কাউকে বানাই নাই। আমি আল্লাহ তোকে এত সুন্দর কইরা বানাইছি। এ বান্দা তুই কেমনে আমি মালিকের গোলামি থেকে দূরে রইলি? তুই যার জন্য পাগল হইয়া দুনিয়া দুনিয়া করতে করতে হায়াতের জিন্দেগি শেষ কইরা দিছো, ওই মানুষ তোর হাত বানাই নাই, ওই মানুষ তোর পা বানাই নাই, ওই মানুষ তোর অঙ্গ পতঙ্গ বানাই নাই, বানাইছে একজন। জোরে ডাক দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন যেই মানুষটার জন্য তোমার হায়াতের জিন্দেগি শেষ করে দিছ, ওই মানুষ তোর হাত বানায় নাই, ওই মানুষ তোর পা বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোকে এত সুন্দর কইরা বানাইলাম। বান্দা যাইস না গুনাহের দিকে, যাইস না, আয় আমার দিকে ফিরে আয়। বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা আয় আমার দিকে ফিরে আয়। দুনিয়ার এমন কোন জিনিস তোকে পাইলো, দুনিয়ার কোন জিনিস এমন তোকে আকৃষ্ট করে ফেললো, যেই জিনিসটা পাওয়ার কারণে আমি মালিক থেকে তুই দূরে সরিয়ে গেলি, যেই জিনিসটা পাওয়ার কারণে আমি মালিকের ইবাদত থেকে তুই দূরে সরিয়ে গেলি। আয় বান্দা আমার দিকে ফিরে আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি কারীম রব থেকে দুনিয়ার এমন কোন জিনিস তোকে আঁকড়ায় ধরলো, যেই জিনিসের কারণে আমি মালিকের ভুলে গেলি। আল্লাহ তাআলা মায়ার নজর দিয়ে ডাক দেয়, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহের দিকে যাইস না, ইবাদত বন্দি কর। যদি ইবাদত বন্দি কইরা আমি মালিককে রাজি খুশি করতে পারো, আমি আল্লাহ তোকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য সুন্দর করে জান্নাতটাকে বানাইছেন, যে বান্দা আমি তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু মুমিন বান্দাগণ দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তাআলার এই দুনিয়া দেখা, চাকচিক্যময় দুনিয়া দেখা দুনিয়ার প্রেমে পাগল হইয়া যায়। দুনিয়ার প্রেমে পাগল হইয়া যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার এই গুনাহের কারণে সে জাহান্নামটাকে বাইছে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে গুনাহের প্রতিযোগিতা চলে, বলেন তো দেখি এইভাবে যদি নেকের প্রতিযোগিতা হইতো, জান্নাত হতো কি হতো না? জোরে বলেন। আমার বয়ান কি আপনারা বুঝতেছেন? আমার মনে হচ্ছে যেন আপনারা আমার বয়ান বুঝতেছেন। বয়ান বুঝতেছেন? বয়ান বুঝলে ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলেন। একদম ঝিমধরে বইয়া থাকলে মনে করবো যে কবরস্থানের মধ্যে কথা বলতেছে। বয়ান বুঝতেছেন? লিল্লাহে তাকবীর। আমরা কার সৈনিক? জোরে বলেন না, কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার গোলাম যারা, তাদের কোনো ভয় আছে? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ কখনো নিচু হবে না। মনে রাখবেন, আমাদের এই মুসলমানদের আওয়াজটা স্তব্ধ হয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যে দেখবেন নাস্তিক মোরতাদরা আমাদের মুসলমানদের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলে কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন ইসকন নামক ভাইরাস,
আমাদের মুসলমানদের মধ্যে আইসা ডিভাইডের সৃষ্টি করতে চাইতেছে। তারা মুসলমানদের মধ্যে এমনভাবে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চাইতেছে। আমি তো বলি এই 92% মুসলমানের দেশের মধ্যে এই ইসকন নামক হিন্দুত্ববাদী এই জঙ্গি গোষ্ঠী আমাদের দেশের মধ্যে যেই দাঙ্গা সৃষ্টি করতেছে, মুসলমান যদি জেগে উঠে তারা এই দেশ থেকে পালাবার জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মোরের সৈনিক। কথা বলেন। মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। মনে রাখবেন, ইসকন নামক এই ভাইরাস কিন্তু আপনার আমার সমাজে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গাজীপুরে আশামণি নামে আমাদের এক বোনকে সুকৌশলে তারা ভালোবাসা বিনিময় কইরা তারা এমনভাবে তারা সম্পর্ক করতে চায়, বড় এক চক্রান্ত। তারা প্রথমে আসছে যে এই দেশের মধ্যে তারা সেবা করবে। কি করবে? সেবার নাম দিয়া তারা এই দেশের মধ্যে তারা জঙ্গি আখড়া গড়ে তুলছে। যেই হিন্দুদেরকে পূজার মধ্যে আমরা মুসলমানরা বেষ্টনী দিয়ে রাখছি তাদের যাতে ক্ষতি না হয়, অথচ দেখেন, তাকায়া দেখেন, সেই হিন্দুরাই আমার মাওলানা মহিবুল্লাহ সাহেবকে তারা 2 দিন তারা গুম করে অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনি আর আমি যদি জবানকে বন্ধ রাখি, আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, সেই দিন আর কোনো উপায় থাকবে না। এজন্য সোচ্চার হতে হবে। আপনার আমার সমাজে যদি ইসকন নামক ভাইরাস আসে, প্রতিরোধ গড়ে তুলতে কারা কারা প্রস্তুত আছি? 2টি হাত তুলে দেখায় দেই। লিল্লাহে তাকবীর। জাগবেন না ভাগবেন? এই জাগবেন না ভাগবেন? ঘুমায় গেলে চলবে না। ঘুমায় গেলে তারা মনে করে এই দেশের মধ্যে আহমদ শফি নাই, জুনায়েদ বাবুনগরী নাই, ইসলাম তো চলে গেছে। আমরা বলতে চাই, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে নাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে নাই, তবে তার সূর্য সন্তানরা এখন আছে। যদি হযরত ওলামায়ে কেরাম ডাক দেয় ইসকনকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হলে, আমরা যদি প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর কায়েম করতে হয়, প্রয়োজনে শাপলা চত্বর কায়েম করবো। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে ইসকনেরই ভেসে। এ আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? ইসকনের বিরুদ্ধে কথা বললে এখানে কেউ আছেন নাকি যে তাদের দলে আছেন? কেউ আছেন নাকি? হক কথা বলতে হবে কি হবে না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের ভেসে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। ওমরের মতো রক্ত থাকতে হবে। কয়েকদিন পরে পরে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর মুসলমান সহ্য করবে। এই মুসলমান আমরা না। কথা বলেন ঠিক কিনা? তারা কয়েকদিন পরে পরে আমার নবীকে নিয়ে কটূক্তি করে। ওরা বুঝাইতে চায় যে মুসলমানের মধ্যে ঈমান কতটুকু আছে। ওরা জানে না মুসলমানের যদি রক্ত গরম হয়ে যায়, এই দেশের মধ্যে যারা নাস্তিক মোরতাদ আছে পালাবার জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, এটা না বললেই না, কারণ সতর্ক হওয়া দরকার। এই ইসকন কি করে, আপনার আমার সন্তান যারা আছে কলেজ ভার্সিটিতে, তারা সুকৌশলে ভালোবাসা বিনিময় করে, বলে আমি মুসলমান হব, তুমি আমার সাথে ভালোবাসা করো। এরকম কইরা তারা যখন, মেয়েরা তো আল্লাহ তাআলা তাদেরকে একটু নরম কইরা বানাইছে, যখন একেবারে তাদের দিলের মধ্যে ভালোবাসা ঢুকে যায়, তখন তাদেরকে আস্তে আস্তে জিনারের মধ্যে নেয়, জিনাহের দিকে নিয়ে তারপরে গণহারে ধর্ষণ কইরা এদেশের মধ্যে অনেক মেয়েকে তারা হত্যা করেছে, ভারতে পাচার করেছে। এ মুসলমান, এখনও যদি আপনি আর আমি সোচ্চার না হই, এদেশের মধ্যে আমাদের অধপতন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য
আমাদের বিবেককে জাগ্রত করার দরকার। আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, আল্লাহ তার কবরকে জান্নাত, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। বলেন না কেন? ধর্ম উপদেষ্টা কি মারা গেছে? এই লোকটা আলেম মানুষ। আমরা বহু আশা করছিলাম যে এখন হয়তো ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কারণ হয়েছে যে তিনি একজন বিচক্ষণ আলেম। এই লোকটার মতো আলেম যদি হিন্দুদের পূজায় গিয়া নাচ গান দেখতে পারে, মুসলমানের বিরুদ্ধে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলো, কয়েকদিন লাগাতার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে নিয়ে কটূক্তি করা হলো, একটা বিবৃতি আসলো না, সে ডাক দিল না। আমরা এই ধর্মমন্ত্রী চাই। আমাদের তো উচিত ছিল আপনি যারা আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, যারা এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী, এদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ কইরা আজীবনের জন্য এদেশকে উৎখাত করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কোটি মুসলমানদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে নিষিদ্ধ করা এটা আমাদের মুসলমানদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? আশামণি এই বোনটাকে 3 দিন যাবৎ গণহারে ধর্ষণ করে তাকে আধামরা বানিয়ে ফেলছে। আপনারা সোচ্চার থাকবেন। গোয়েন্দা সংস্থা এখানে অনেকের লোক আছে, তারা রিপোর্ট করতেছে, অনেক আলেমদেরকে তারা আলটিমেটাম দিচ্ছে। এই জুমায় আমার প্রিয় ভাই মাওলানা মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ অত্যন্ত চমৎকার আলোচনা করেন। তাকে এরকম একটা চিঠি দিছে যে তোর কিন্তু খারাপই আছে, তুই ইসকনের বিরুদ্ধে কেন কথা বললি, ইসকনের বিরুদ্ধে কেন কথা বলছ, তোর কিন্তু খারাপই আছে। ওয়ার্নিং দিচ্ছে। যতই ওয়ার্নিং দেখ না কেন, আল্লাহ তাআলা যেহেতু এই দুনিয়ায় যেহেতু আল্লাহ তাআলা পাঠাইছেন, মরতে যেহেতু হবে, হক কথা বলেই মরবো। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই ইসকন নামক ভাইরাস থেকে আপনার আমার মা বোনদেরকে হেফাজত করুন। আপনারা এখানে যারা আছেন, আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে কি করে, কোথায় যায়, এগুলা খোঁজখবর রাখার দরকার। কারণ ইসকন সারা বাংলাদেশের মধ্যে সেবার নাম দিয়া তারা এদেশের মধ্যে জঙ্গি আখড়া গড়ে তুলতেছে। এজন্য সোচ্চার হওয়া দরকার আছে না নাই? রাগ করছেন আপনারা? রাগ করছেন? বাজান না বললে আল্লাহ তাআলার কাছে হাসুর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা কাইটা দিবে। তুমি কেন হক কথা বললা না? সেই দিন উপায় থাকবে না। এজন্য হক কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়ার জমিনে ইবাদত বন্দি করার জন্য। দুনিয়ার জমিনে আমরা আইসা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছেন। আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে যে বান্দা ভয় করে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে যে বান্দা আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহের দিকে যায় না। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে সে কখনো নামাজ থেকে গাফেল থাকে না। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে সে কখনো জিনায়ের দিকে যাইতে পারে না। এর জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো আজকে ইবাদত বন্দি করতে চাই না। ইবাদত বন্দি করব কিভাবে? গুনাহ করার কারণে আমাদের কলব নামক এই গোস্তের টুকরাটা অপরিচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মজলিসটা হলো জান্নাতের মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যখন জান্নাতের মজলিসে বসে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা,
দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা জান্নাতে যাইবা, জান্নাতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটার, জান্নাতের ফলই বাকি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও পয়গম্বর, বুঝলাম জান্নাত কোনটা, জানতে চাই জান্নাতের ফলই বাকি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে বৈশাম আমার উম্মতরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির আজকারগুলা করে, এই জিকিরগুলাই হলো জান্নাতের ফল। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যারা জিকির করেছি এই জিকিরগুলো একদিন জান্নাতের ফল হবে। আমরা সবাই আজকে জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করার জন্য প্রস্তুত, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের হুকুম আহকাম, নামাজ, যেভাবে আমার ইসলামের মধ্যে যেভাবে বিধিবিধান আছে, এগুলো যদি তুমি মাইনা চলো, আমি আল্লাহ তোমার জন্য উত্তম জান্নাতের ব্যবস্থা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, এ উম্মতগণ, তোমরা যদি মানতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমরা জান্নাতি হয়ে যাইবা। এক নাম্বার আল্লাহ তাআলার কিতাব, দুই নাম্বার আল্লাহর রাসূলের সুন্নাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলের এই দুইটা কথা অনুযায়ী, এই হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজায়, সে তো জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ তো নেকের কাজ করতে চায় না। নেকের কাজ কিভাবে করবে? গুনাহের কারণে তার কলব অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এই কলব নামক গোশতের টুকরাটা যার ভালো, এই কলব নামক গোশতের টুকরাটা যার পরিষ্কার, এই কলব নামক গোশতের টুকরাটা যার ভালো, ওর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আর এই কলব নামক গোশতের টুকরাটা যার অপরিষ্কার অপরিচ্ছন্ন, গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে, ওর দাম আল্লাহ তাআলার কাছে বিন্দুমাত্র নাই। একটা লোক দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তার দাম আছে? ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তাআলার কাছে তার বিন্দুমাত্র দাম নাই। আরেকটা লোক, তার দুনিয়ার জমিনের মধ্যে তার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সে যদি কালো হয়, তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? হাফসের বেলাল খুব সুন্দর ছিল, কালো, কিন্তু আল্লাহ তাআলার প্রতি তার অগাধ বিশ্বাস থাকার কারণে এত পরিমাণ নির্যাতন তার উপর করা হয়েছে। তিনি একটাই কথাই বলেছিলেন, আহাদ আহাদ, আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কাউকে কোনো ইয়া করে না। আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য কলব নামক এই বস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। অনেক লোক এসে বলে, হুজুর নামাজ পড়ি, ইবাদত করি, মজা তো পাই না, ইবাদতের মধ্যে তো স্বাদ পাই না, ইমানের মধ্যে তো মজা পাই না। না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ, উল্লেখযোগ্য কারণ হইল দুইটা। কয়টা? দুইটা কারণ। এক নম্বর, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের
অনেকের কামাই রুজির মধ্যে হারাম ঢুকে গেছে। মনে রাখবেন, যার কামাই রুজিতে হারাম থাকবে সে যত বড় নামাজি হোক না কেন, যত বড় ইবাদত বন্দিগি করুক না কেন, আল্লাহ তাআলার কাছে তার ইবাদতের কোনো দাম নাই। এজন্য হারাম পরিত্যাগ করা, হারাম পরিত্যাগ কইরা হালাল পন্থায় উপার্জন করা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি কইরা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে, হারাম থেকে বেঁচে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিবেন এবং ঈমানের মধ্যে সাথ দিবেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 2 নাম্বার, যার জবানের মধ্যে মাওলাই কারীমের জিকির নাই, ও দেখতে জীবিত হলে ও জীবিত মানুষ না, আসলে ওর মৃত। কারণ জীবিত মানুষ আর মৃত মানুষ কখনো এক হয় না। যে ব্যক্তি বলবে আমি জীবিত কিন্তু আল্লাহ তাআলার জিকির আজকার করে না, ও দেখতে জীবিত হলেও ও জীবিত মানুষ না, মৃত। কারণ জীবিত মানুষ সর্ব অবস্থায় জিকির করবে একজন, আর তিনি কে? জোরে ডাক দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলার জিকির আজকার করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির আজকার করবে, জিকির করার কারণে তার কলব নামক মরা কলবটা পরিচ্ছন্ন হয়ে যায়, মরা কলবটা জিন্দা হয়ে যায়। আমরা জিকির আজকার না করার কারণে আমাদের কলব মইরা গেছে। এই জন্য সর্ব অবস্থায় জিকির করব কার? আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আমি আল্লাহর জিকির আজকার করো। কার জিকির? আল্লাহ তাআলা জিকির আজকার করার কথা বলেছেন, কিন্তু মানুষ তো আল্লাহ তাআলার জিকির আজকার করতে চায় না। মানুষ গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর নামের জিকির করে, বাবার নামের জিকির করে। আছে না নাই? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, বাবার নামে জিকির করনেওয়ালা সমাজে আছে না নাই? আমার মুর্শিদে কেন বুঝে না রে, তারে আমি কত ভালোবাসি। কথা কয় না। এই হ্যাক্কর জিকিরের কোনো ব্যাখ্যা আছে? এই জিকির কইরা যদি গোটা জিন্দিগি পার কইরা দেয়, জান্নাত পাওয়ার কোনো নিশ্চয়তা আছে? একটু জোরে বললেন, আছে? জিকির করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ তাআলার জিকির ছাড়া কেউ যদি গায়রুল্লাহর ইবাদত করে, খাজা বাবা, ল্যাংটা বাবা, বিভিন্ন বাবার নামের জিকির করে, শিরিক করলো কার সাথে? আল্লাহ তাআলার সাথে শিরিক কইরা জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে নাকি জাহান্নামে যাবে? কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে, বলে আমি এমন পীরের মুরিদ হইছি, যেই পীরের মুরিদ হইলে আর নামাজ রোজা লাগে না। আছে না নাই? আপনার এলাকায় নাই? আমার বাড়ি চাঁদপুর, ল্যাংটার মাজার আছে, শুনেন নাই নাম? ল্যাংটার মাজার। কার মাজার? আচ্ছা বলেন তো দেখি, কোনো ল্যাংটা মানুষ কখনো দরবেশ হইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে? যার সতর নাই, সতর ঢাকা ফরজ ছিল, যে ফরজ তরক করছে সে আবার কিসের ওলি? এই ল্যাংটার কাছে গিয়া যায়া সন্তান চায়, ল্যাংটার কাছে গিয়া তাকে সিজদা দেয়, শিরিক করলো কার সাথে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবে না। এর জন্য শিরিক করা যাবে, হ্যাক্কর জিকির করা যাবে। জিকির করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ তাআলার জিকির করা ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো জিকির করা যাবে না। আরে শিরিক তো আমি আর আপনি পছন্দ করি না। উদাহরণ দিলে বুঝবেন, শরীক আমি আর আপনি কেমনে পছন্দ করি না। গাছ লাগাইছেন আপনি, এটা যদি দাবি করে আরেকজন, আপনি মানবেন? মানবেন? আজকে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব এই মাহফিলের প্রধান বক্তা। এখানে যদি একজন প্রধান বক্তা সাজায় নিয়ে আসা হয় একজন জজ ব্যারিস্টারকে, আপনারা মানবেন? যে যে স্থানে বসার উপযোগ্য তাকে সেই স্থানেই রাখা। কথা বলেন, তাকে সেই স্থানেই রাখা। ইবাদত আল্লাহ তাআলার, নামাজ আল্লাহ তাআলার। এই জায়গায় যদি আল্লাহ তাআলার সিজদা না দিয়া কেউ যদি পীরেকে সিজদা দেয়, আল্লাহ তাআলা বরদাস্ত করবে? মনে করে এই এলাকার আব্দুর রহিম কেউ আছেন নাকি? রাগ করেন, উদাহরণ দিতেছি।
ঢাকার গুলশান শহরে চাকরি করে। এক সপ্তাহ পর বাড়িতে আসলো, বিবিকে দরজা আইসা নক করলো, ও বিবি আমার দরজা খুলে দাও। কোনো খবর নাই। অনেকক্ষণ পর ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে দিল। এত দেরি হয়েছে কেন? বলে ঘুমাইয়া গেছি, মাফ কইরা দাও। এইবার তাকে মাফ কইরা দিল। আরেকবার আসলো 2 সপ্তাহ পর, আসার পর এইবার দরজা নক করতেছে, কোনো খবর নাই, কানে হেডফোন দিয়ে গান শুনতেছে, ড্যান্স দেখতেছে। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? স্টার জলসা, জি বাংলা, আরও যত চ্যানেল আছে, এখন তো আর এগুলো নেই। আর তার চেয়ে বেশি চ্যানেল বেরিয়ে গেছে, খারাপ কাজ, হ্যাঁ গুনাহ এখন হাতে হাতে চলে আসছে। তো এগুলো দেখতেছে, কোনো খবর না। অনেকক্ষণ বাইরে করার পরে দরজা খুলে দিছে, রাগ নিয়ে বলতেছে, এত দেরি হইল কেন? বলতেছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মোবাইল গান দেখতেছিলাম, হেডফোন কানে ছিল, এই জন্য খবর পাই নাই। এইবার যখন কাকুতি মিনতি করলো, এইবারও মাফ করে দিল। এইবার যাওয়ার পর, বাড়ির থেকে ছুটি কাটানোর পর 1 মাস পর সে আবারও বাড়িতে আসলো। আসার পর দরজায় নক করে, এইবার কোনো খবর নাই। ধাক্কাধাক্কি করার পর অনেকক্ষণ পর দরজা যখন খুলেই না, দরজা ভাইঙ্গা দেখে ভিতরে আরেক পুরুষ নিয়ে আসে, সময় কাটাইতেছে। বলেন তো দেখি, এই অবস্থা দেখার পর ওই লোকটার মন মেজাজ কি ভালো থাকবে? স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? এই যুবককে, তার সাথে তোমার কি সম্পর্ক? এইবার কাপা কাপা কণ্ঠে বলল, স্বামী আমার, অনেকদিন যাবৎ তুমি বাড়িতে নাই। তুমি বাড়িতে না থাকার কারণে এই যুবক আমার বাড়ির আশপাশ দিয়ে যাওয়ার পথে তার সাথে কথোপকথন করতে করতে আমার তারে বড় ভালো লেগে গেছে, তার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। আজকে এই পরিণতি। আমি তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে এই পাপ করবো না, আমাকে তুমি মাফ করে দাও। বিচক্ষণ মানুষ হয়ে থাকলে আমার প্রশ্নের জবাব দিবেন, এইবার কি তাকে ক্ষমা করবে? রুচিশীল স্বামী হয়ে থাকলে এইবার তাকে ক্ষমা করবে? কখনোই ক্ষমা করবে না। কারণ স্ত্রীর ভালোবাসা, মোহাব্বত পাওয়ার একক অধিকার স্বামীর, এখানে অন্য কারো শরিকানা। আমি আর আপনি পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন, ইবাদত আমি আল্লাহর, নামাজ আমি আল্লাহর, রোজা আমি আল্লাহর, যাকাত আমি আল্লাহর, নামাজ আমি আল্লাহর, জিকির আমি আল্লাহর। এখানে যদি আমি আল্লাহর জিকির বাদ দিয়া, আমি আল্লাহকে সিজদা করা বাদ দিয়া, বান্দা তুই যদি গায়রুল্লাহর ইবাদত করস, গায়রুল্লাহকে সিজদা করস, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ছোটবেলা থেকে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই শিক্ষা দিস। কিন্তু আজকে আমি আর আপনি, আমার আপনার সন্তানকে এই শিক্ষা দেই না, যার কারণে সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি আমার আপনার সন্তানকে আল্লাহকে চিনাই নাই, নবীকে চিনাই নাই, চিনাইছি নায়ক শাকিব খান আর সালমান খানকে। কথা কয় না? এক যুবককে জিজ্ঞেস করলাম, শেষ নবীর নাম কি? সে বলতে পারল না। জিজ্ঞেস করলাম, আমাদের জাতির পিতার নাম কি? সে বইলা গেল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ বাড়িতে যায় কয়েন, জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাগ করে না কেউ যদি ইয়া থাকেন। জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া জাতির পিতা যদি কেউ যদি অন্য কাউকে ইয়া করে, তার ইমান থাকবে? ইমান থাকবে? আমাদের জাতির পিতাকে জোরে বলেন না, নাইলে মনে করুন, না বললে মনে করুন আপনারা ওটা মানেন। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। শিক্ষা নিয়েন, ওয়াজ মাহফিলেতে কিছু কিছু সবক নিয়ে যাইতে হয়। রাগ করেন না, আমি এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে, বাকি এগুলো একটু আপনাদের সাথে তাকরার করি। কথা বুঝতেছেন আপনারা? তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ এক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা চলবে না। আজকে আমি আর আপনি ইমান ইসলামে থাকার পরেও, মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরেও আমি আর আপনি আমার আপনার সন্তানকে ইলমে দ্বীনে শিক্ষা দেই না। জাগতিক শিক্ষায় তাকে বড় ডিগ্রি অর্জন করাইছি, সে এখন বড় ডিগ্রি অর্জন কইরা বলে জান্নাত জাহান্নাম বলতে আমি বিশ্বাস করি না। জোরে বলেন না। বলে কেন বিশ্বাস করো না? যেই জান্নাত জাহান্নাম আমি দেখি না, সেটা কেমনি বিশ্বাস করব? আপনারা শুনেন নাই? মুসলমান এক অভিনেত্রী বলছে, আমি জান্নাত জাহান্নাম দেখি নাই, এটা আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বাড়িতে যায় কেন? তো কিছু কিছু জিনিস আছে, এটা আমার নিজের দেখা লাগে না, মুরব্বীরা দেখলে হয়ে যায়। কিছু কিছু জিনিস আছে, এটা আমার দেখা লাগে না। আল্লাহ তাআলা নবীকে দেখাইছে, ওই নবীকে
নবীর উপর বিশ্বাস রেখে আমরা ওটাও বিশ্বাস করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে সন্তান যখন উপযুক্ত হয়, বিবাহের উপযুক্ত হইলে মা সন্তানকে বলে তোর জন্য মেয়ে দেখছি, আয়া দেখা যায়। মুআদ্দাব সন্তান হইলে বলে তোমরা যেটা ঠিক করছো আমি ওটার উপরেই সন্তুষ্ট, আমার আর আলাদাভাবে দেখা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হইলে মুআদ্দাব। আর যদি এমনি হয়, এ বলে যে আমার বন্ধু বান্ধব নিয়ে আমি যাবো, যদি ওরকম উশৃঙ্খল হয়, দিনের বুঝ না থাকার কারণে বলে যে আমার 14 গোষ্ঠী নিয়ে আমি যা দেখাম। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জান্নাত জাহান্নাম দেখছে, আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কি করি না? এখানে কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার এই বিধিবিধান নিয়ে কেউ যদি এশকাল করে যে আল্লাহ কত বড়, আল্লাহ তাআলার উপরে আর কেউ আছে, এই যদি ভিতর নিয়ে আসে, বিন্দু মাত্র এই সংকোচ ভিতরে আনার কারণে তার ঈমান নামক দৌলত চলে যাবে। এজন্য খুব সতর্কতার সাথে আমাদের ইসলামের পথে থাকতে হবে। বিন্দুমাত্র সংকোচ ভিতরে আনা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের সহি বুঝদান করুন। তাহলে ইবাদত করব কার? জোরে বলেন কার? গায়রুল্লাহর ইবাদত করতে করতে, গুনাহ করতে করতে এখন এমন অবস্থা হয়েছে তার কাছে আর ভালো কাজ ভালো লাগে না। আল্লাহ ওয়ালাদের দরবার আর তার কাছে ভালো লাগে না। বাজার উঠাউঠি করেন না, হুজুর চলে আসবে, হুজুর কাছাকাছি চলে আসবে। তো যে কথা বলতেছিলাম, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। অনেক লোক বলে হুজুর সারা জীবন তো গুনাহ করছি, গুনাহ করার কারণে আমার হাত না পাক, গুনাহ করার কারণে আমার পা না পাক, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহ তাআলা আপনার জন্যই বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, কোনো বান্দা যদি পাপ করার পর, নাফরমানি করার পর আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই, লোকেরা পানি পানি করতে করতে কাঁদতেছে, জমিনের মধ্যে ফসলাদি জন্মায় না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসলাদি জন্মায় না। মানুষরা হা হুতাশ করতেছে, হায় রে আজকে কি হবে? জমিনের মধ্যে ফসলাদি জন্মায় না, আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। সবাই মিলে পেরেশান হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়? সিদ্ধান্ত করলো পয়গম্বর মূসার কাছে যাবে। পয়গম্বর মূসার কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর মূসা, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি নাই, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দেয়। পয়গম্বর মূসার কাছে গেল, আয়েশা বলে, ও পয়গম্বর মূসা, বৃষ্টি নাই, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আসমান থেকে রহমতের বৃষ্টি দেয়। এইবার পয়গম্বর মূসা সবাইকে জানায় দেয়, অমুক দিন অমুক মজলিসের মধ্যে অমুক ময়দানে সবাই মিলে জমায়েত হইবেন, আমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করব, সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করব। সবাই মিলে জমায়েত হইলেন, সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার জন্য দুইটা হাত সবাই মিলে তুলে দিলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আয় আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি নাই, আয় আল্লাহ, জমিনের মানুষ পাপ করেছে, জমিনের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ ফসলাদি জন্মায় না, মানুষ না পানি না পাওয়ার কারণে আজকে তারা জমিনের মধ্যে কাতরাইতে কাতরাইতে ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, আয় আল্লাহ তুমি বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে জানায়া দেয়, পয়গম্বর মূসা, জমিনের মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে যে হায়াতের জিন্দেগি ভর এমন কোনো পাপ নাই আমার সাথে করে নাই, এমন কোনো নাফরমানি নাই সে করে নাই, পাপাচার করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তার এই পাপের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না, বৃষ্টি বন্ধ রাখছি, যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে এই বান্দা উঠে না যাবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মূসা এবার দাঁড়ায় যায়, পয়গম্বর মূসা
বলে মজলিসের মধ্যে এমন কে আছো যে হায়াতের জিন্দেগি ভর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো, এমন এমন গুনাহ করছো, তোমার এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা বড় রাগান্বিত। উঠে যাও, উঠে যাও, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে উঠে না যাইবা আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবে না। যেই লোকটা পাপাচার করেছে, যেই লোকটা গুনাহ করেছে, যেই লোকটা জিনা করেছে, সে মনে মনে ভাবতেছে হায় রে, এতদিন গুনাহ করেছি, জমিনের কেউ জানে না, জমিনের কেউ দেখে নাই, দেখছে একজন। জোরে আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আওয়াজটা হয় নাই, আরো জোরে বলেন তিনি কে? লোকটা যখন পয়গম্বর মুসার এই কথা শুনলাম, যেমন কে আসো, মসজিদ থেকে উঠে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি উঠে না যাইবা আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে না। লোকটা, যে লোকটা পাপাচার করেছে, সে বলতেছে হায় রে, এতদিন পাপ করেছি, জমিনের কেউ দেখে নাই, চার দেয়ালের মধ্যে আবদ্ধ হইয়া পাপাচার করেছি, চার দেয়ালের মধ্যে আবদ্ধ হইয়া জিনা করেছি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, কেউ দেখে নাই, আল্লাহ তাআলা তো দেখেছি। সবার চোখ ফাঁকি দিয়েছি, আল্লাহ তাআলার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই, জমিনের মানুষ আমাকে সি সি করবে, হায় রে, এতদিন এই লোকটাকে এত সম্মান দিতাম, এতদিন এত সম্মান দিতাম, এই লোকটা বুঝি ভিতরে ভিতরে এত পাপাচার করে। আমাকে মানুষ হাজি সাহেব বইলা ডাকতো, আমাকে মানুষ চেয়ারম্যান বইলা সম্মান দিত, আমাকে বড় এমপি বইলা সম্মান দিত। আমি যদি আজকে এই মসজিদ থেকে উঠে যাই, মানুষ আমার দিকে থুতু নিক্ষেপ করবে, কই যাব, যাওয়ার মতো জায়গা নাই। এইবার এই কথা ভাইবা মাথাটা নিচের দিকে ঝুঁকায়া আল্লাহর কাছে অজরে কান্না শুরু করলেন, আয় আল্লাহ, দুনিয়ার সবার চোখ ফাঁকি দিয়া, আয় আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, কেউ দেখে নাই, আয় আল্লাহ, সবার চোখ ফাঁকি দিলেও তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। ও আল্লাহ, তুমি তো আজকে আমাকে পাকড়াও করে ধরছো, আয় আল্লাহ, ভাগাবার জায়গা নাই, কোথায় যাব? আয় আল্লাহ, এই মজলিস থেকে উঠে যাই, এই মসজিদ থেকে যদি উঠে যাই, মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে, কেউ আমাকে আর সম্মান দিবে না, কেউ আমাকে আর হাজি সাহেব বইলা ডাকবে না। আয় আল্লাহ, কোথায় যাব? যাওয়ার মতো জায়গা নাই, যেখানে যাব ওটাই তো তোমার জমিন। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাথাটা নিজের দিকে ঝুঁকায়া যখন চোখের পানি ফালায়, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে বড় মায়া লেগে যায়। আল্লাহ তাআলা আসমান থেকে এইবার রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। যখন বৃষ্টি বর্ষণ করলেন, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, জমিন থেকে তো কেউ উঠে যায় নাই, আয় আল্লাহ, আপনি বৃষ্টি দিয়েছেন, আপনার কারিশমা বুঝলাম না। জমিন থেকে তো কোনো পাপাচার, কোনো নাফরমান উঠে যায় নাই, আয় আল্লাহ, আপনি বৃষ্টি দিলেন, আপনার কারিশমা বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর মুসা, যে লোকটা পাপাচার করেছে, হায়াতের জিন্দেগি ভর নাফরমানি করেছে, সেই লোকটা আমার কাছে এমনভাবে রোনাজারি করেছে, আমার কাছে এমনভাবে চোখের পানি ঝরাইছে, আমি আল্লাহ তার চোখের পানি দেখে আমার আর রাগ রাখতে পারি নাই, আমার কুদরতি অন্তরটা বড় জুড়ে গেছে। আমি আল্লাহ তার এই চোখের পানির বদলতে তার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। পয়গম্বর মুসা যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তার চোখের পানির বদলতে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। এজন্য খাঁটি দিলে তওবা করা কোনো ব্যক্তি যত বড়ই পাপাচার হোক না কেন, যত বড় জিনাকারী হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, গুনাহের কারণে আপনার আমার হাত না পাক, গুনাহের কারণে পা না পাক, গুনাহের কারণে চক্ষু না পাক, জবান না পাক, এই গুনাহের কারণে যদি হাসর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড় করায় জিজ্ঞাসা করে,
কেন এই গুনাহ করলি বলেন তো দেখি। আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করার কোনো উপায় আছে? এই জোরে বলেন উপায় আছে? উপায় নাই, উপায় নাই। ওই দুনিয়ায় আমরা কেউ যারা পাপাচার করেছে আল্লাহ তাআলার আযাব থেকে কেউ রক্ষা পাবে না। এজন্য গুনার কথা স্মরণ কইরা, নিজের পাপাচারের কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা। আয় আল্লাহ, জমিনের কেউ দেখে নাই, আয় আল্লাহ তুমি দেখছো। হায়াতের জিন্দেগি ভর কত গুনাহ করেছি, আয় আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমরা কার কাছে যাব, কার দরবারে যাব? আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। করবো তো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তওবা করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, খাঁটি দিলে যদি সচ্চা নিয়তে, যদি পাক্কা নিয়তে কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে, 40 বছরের গুনাহ আল্লাহ তাআলা 40 সেকেন্ডেই মাফ করে দিবেন। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আজকে সবাইকে বয়ান করব না, একজনকে বয়ান করব যে আমার বয়ানটা মাইনা চলবে, আমার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিবে। মজলিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি আমাকে বয়ান করেন, আমি আপনার বয়ানটা মাইনা চলবো, আপনার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহ রাসূল আমাকে হাত দিয়ে ধরলেন, আদ্দা খামসিন একটা একটা করে আঙ্গুল গণলেন, ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, রে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, আবু হুরায়রা গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা গুনাহ ছাইরা দাও, হারাম ছাইরা দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা গুনাহ করবা আর মনে মনে ভাববা আমি বড় আবেদ হইয়া গেছি, কুশ্চিনকালেও সম্ভব না। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, বয়ান করা উদ্দেশ্য না, আল্লাহ রাসূলের এই হাদিসটা আমার জন্য বড় প্রয়োজন। এই মজলিসের মধ্যে আমার মতো পাপাচারের কেউ নাই, এই মজলিসের মধ্যে আমার মতো পাপিষ্ট আর কেউ নাই। এজন্য আমি আমার নিজেকে বলি, আরে ইয়াসিন, আজকে মনে করতেছো বক্তা হয়ে গেছো, আজকে মনে করতেছো আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ফেলেছো, গুনাহ করবা আর মনে মনে ভাববা বক্তা হয়ে গেছো, কোশ্চিনকালেও সম্ভব না। গুনাহ করবা আর নামাজ পড়বা, মনে করবা আল্লাহ তাআলার আবেদ হয়ে গেছে, কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, হারাম ত্যাগ করা, হারাম ত্যাগ কইরা হালাল পন্থায় উপার্জন কইরা ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে কত পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহের জন্য যদি আল্লাহ তাআলা হাসর কিয়ামতের দিন আপনাকে আমাকে ডাক দেয়, গুনাহগার বইলা ডাক দেয়, আয় রে, নামের শুরুতে যদি বলে এ গুনাহগার ফয়সাল এদিকে আয়, নামের শুরুতে যদি গুনাহগার শব্দ লাগায় দেয়, কারো নাম ইমানদার মুত্তাকি শব্দ লাগায় ডাক দিবে, যারা জান্নাতি হবে জান্নাতি মানুষদেরকে জান্নাতের নামে ডাক দিবে, আর যারা জাহান্নামী হবে এত এত মানুষের সামনে কেমন অবস্থা হবে? বিভীষিকাময় অবস্থার মধ্যে যারা গুনাহগার, জাহান্নামের শিকল তাদেরকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ রে, ওই জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো না, জাহান্নামের আগুন তো আমি আর আপনি সহ্য করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্যতম গরমের আযাব আমি আর আপনি সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্যতম সূর্যের তাপ, এত লক্ষ মাইল সূর্য, এত লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু আমি আর আপনি সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু একটা বার কি চিন্তা করেছি, কাল কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, একদম কাছাকাছি চলে আসবে। ওই দিন যদি গুনাহগার হই, মাথাটা টকবগে ভাতের মারের মতো ফুটতে থাকবে। বলেন তো দেখি কি হবে আমার আপনার অবস্থা?
এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা জাহান্নামী হবে তাদের জন্য তো তাদের কপালটা বড় খারাপ। এজন্য আল্লাহ রসুল বলেন জাহান্নামকে তোমরা বেশি বেশি পরিমাণে ভয় করো, জাহান্নামের কথা স্মরণ কইরা জান্নাতের পথে ধাবিত হও। আজকে তো আমরা জান্নাত যাওয়ার জন্য সবাই প্রস্তুত, কিন্তু জাহান্নামকে স্মরণে না রাখার কারণে, জাহান্নামকে আমরা মনে না রাখার কারণে আমাদের চলাচলতিতে গুনাহ, আমাদের হাঁটায় গুনাহ, আমাদের চলায় গুনাহ, কথা বলায় গুনাহ, দেখায় গুনাহ, সব কিছুতে শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা হয়, কিন্তু জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা হয়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা হয় না। আমরা জানি যে গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, কিন্তু তারপরেও গুনাহ করি, কারণ আমরা গুনাহ করার মজা বুঝছি, ইবাদত করার মজাটা বুঝি নাই। যে যার মজা বুঝছে তে তার জন্য পাগল হয়ে গেছে। যারা আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়, দুনিয়া তারা তুচ্ছ কইরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তারা আল্লাহ তাআলার পিছনে ছুটতে থাকে। এ দুনিয়ার জমিনের মধ্যে যারাই বুজুর্গ হয়েছে, এমন কোনো বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যারা বুজুর্গ হয়েছে, এমন কোনো বুজুর্গ আছে? এমন কোনো বুজুর্গ নাই। যারা বুজুর্গ হয়েছে তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার ইবাদত বেশি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করে করছে। আর যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি পরিমাণে করবে, আল্লাহ তাআলা তার জন্য সুন্দর জান্নাত রাখছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে রাজি খুশি করার জন্য তুমি ইবাদত বন্দেগী করছো। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে যাইতে দেরি, আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে দেরি হবে না। জান্নাতে যেতে চাই কারা কারা? দুটি হাত তুলি, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলি লিল্লাহে তাকবীর। তেনায় গেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? অনেকে মনে করতেছে শরীয়তপুরি হুজুর মনে হয় আসবে না। হুজুর চলে আসবে কিছু সময়ের মধ্যে, রাস্তাঘাটে যানজট থাকে না, ফাঁকা ফাঁকা হয়ে বসেন। একটু সামনের দিকে আগায় বসেন, অনেক লোক দাঁড়ায় আছেন, সামনের দিকে আগায় বসেন, আসেন। জান্নাতে যেতে চাই কারা কারা? দুটি হাত তুলি আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মনে হয় যেন আল কোরআনের আলো, আল্লাহ তাআলার এই তাকবীরের স্লোগান দিলে মনে হয় যেন পুলিশে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, এখনো কি স্বৈরাচার আছে? হ্যাঁ, ভয় আছে নাকি? আগে তো কথা বলতে গেলে কিন্তু কেন বলছো যেটা, এখন কি লোক আছে? এখন যেটা বলবো ওটা দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের কথা হবে, এখানে এসে বাধা দিবে। মুসলমান আগের মতো নাই, এখন মুসলমানের শরীরে রক্ত আছে। ইসলামের বিরুদ্ধে কথা বলবা তো তার দাঁত ফালাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দিনের সহি বুঝদান করুক। আল্লাহর হাবিব পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। গ্রাম্য এক সাহাবী আসলেন, আয়েশা বললেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু নসিহত করেন যেই নসিহতগুলো মানলে আমি জান্নাত লাভ করতে পারবো। জোরে আওয়াজ দিয়ে বলেন, কি লাভ করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনি আমাকে যেই নসিহতগুলা করবেন ওই নসিহতটা যাতে শর্টকাট হয়, আমি যাতে মনে রাখতে পারি, আমি যাতে আমল করতে পারি। আল্লাহর রসুল বুঝা গেছেন এই কোনো লম্বা বয়ানের মানুষ না। আল্লাহর রসুল তাকে কাছে ডাকলেন, ডাইকে বললেন, না ও সাহাবী, আমি তোমাকে লম্বা কোনো বয়ান করব না, সামান্য কয়টা আমল দিব। যদি তুমি মানতে পারো, আমি রসুল সাক্ষী দিলাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমলগুলা কি বলবো না রাইখা দিব? বলবো। যদি বলি এই আমলগুলো মাইনা চলবেন কারা কারা? দুটি হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আর জোরে বলেন না আমিন, মোহাব্বতের সাথে বলেন না আমিন। দেখবেন আমল করবেন, আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবেন, তবে ইয়াকিনের সাথে আমল করতে হবে। আরে জান্নাতটা রাখছে কার জন্য?
বেদিনের জন্য না মুসলমানের জন্য? আল্লাহ তাআলা আপনার আমার জন্যই জান্নাত বানাইছেন। বান্দা, তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এজন্য দুনিয়া হইল ক্ষেত স্বরূপ। জমিনের মধ্যে যেরকম যারা ক্ষেত খামারি করে, ফসল আদি জন্মানোর জন্য প্রথমে অনেক পরিশ্রম করে, না যায় শেষে পরিশ্রম করে। শুরুতে পরিশ্রম করে যে ফলটা ভালো হবে এই আশায়, 1 মাস 2 মাস যাওয়ার পর ওটা থেকে ফলন পায়, সে তৃপ্তি কইরা বক্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা হলো, এই দুনিয়াটা হলো ক্ষেত স্বরূপ। দুনিয়ার জমিনে আমরা যত সুন্দর করে আমল করব, আমরা সেখানে যাইয়া এই ফলন আমরা ভোগ করবো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। জোরে বলেন। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, আছে না নাই? বেশি দূরের কথা না। আজ থেকে 2 সপ্তাহ আগে আমার ঢাকার মাদ্রাসা, আমার মাদ্রাসা 2টা, একটা দাউদকান্দি আর একটা হলো ঢাকা কেরানীগঞ্জ। মানুষ ছোট, আল্লাহ তাআলা খেদমত নিতেছেন, আলহামদুলিল্লাহ। আমার ঢাকার মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র, নাম সিয়াম, আমার সাথে যারা অ্যাড আছে তারা জানে। এই ছাত্রটা খুবই মুআদ্দাব ছিল, জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর। হাসপাতালে গেছে, বিকালবেলা ছুটি নিছে, হাসপাতালে গেছে, সকালবেলা তারপরের দিন ফজরের টাইমে মৃত্যু। এই মৃত্যু আমাদেরকে এটাই শিক্ষায় দেয় যে দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। যুবক, তুমি গন্তব্যের জন্য পার হইছ, বের হইছ ঘর থেকে, তুমি মনে করতেছো যে তুমি মাওয়া পর্যন্ত যাইবা, কিন্তু সেই গ্যারান্টি তুমি দিতে পারবা না। 1 সেকেন্ডের নাই ভরসা। যেই লোকটা এই গানটা গাইছিল, গাইতে গাইতে সে মৃত্যুবরণ করেছে। গানটা তো সুন্দর, আসলেই তো 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আমি যে সামনে একটু হায়াত পাবো, নিশ্চয়তা আছে? নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস যে টানতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য সময়ের মূল্যায়ন করা, আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। এজন্য সময়ের মূল্যায়ন করা। আমরা তো গুনাহ করতেছি, এই গুনাহ করা, আপনি ভাবেন এই গুনাহকর অবস্থায় যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দেয়, আর এই গুনাহকর অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়, জান্নাতে যাব না জাহান্নামে? এজন্য আপনার আমার মৃত্যুটা যাতে ঈমানের সাথে হয়, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে ইবাদতের সাথে সবসময় তফসির মধ্যে আল্লাহ তাআলাকে জপা। আল্লাহ তাআলাকে জপতে জপতে যে বান্দা আল্লাহ তাআলাকে মোহাব্বত করে আল্লাহ তাআলার জিকির আজগার করবে, মরণের সময়ও তার জবানে কালেমা নসিব হইয়া সে হাসতে হাসতে তার ঈমানের সাথে তার মৃত্যু হবে, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়। আরে যে বান্দা সুবহানাল্লাহ কয়, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ কইলে গাছ তৈরি হয়ে যাবে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। গাছ তো জানাতে না, আমার অঙ্গ বাড়ির পাশে যে গাছ আছে, এই গাছটা হবে কেমন? যে দ্রুতগামী যদি কোনো ঘোড়া যদি ছাইরা দেওয়া হয়, তেজি ঘোড়া, সাধারণ কোনো ঘোড়া না, তেজি ঘোড়া যদি ছাইরা দেওয়া হয়, হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে, 500 বছর সে শুধু দৌড়াইতে থাকবে, ওই ছায়া অতিক্রম করার ক্ষমতা তার হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নামের জিকির বেশি বেশি করা, আল্লাহ তাআলার নামের জিকির কইরা এই জিকিরকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। আমাদের বাংলাদেশের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ। তাকে মুহাম্মদুল্লাহ নামে কেউ না চিনলেও একটি নামে চিনে, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেন নাই আপনারা? শুনেন নাই? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির ঘটনা তো এরকম ছিল। এই লোকটা আল্লাহর বুজুর্গ এমনি হয় নাই। আমরা তো এখানে যারা আছি, আমার মনে হয় না কেউ তাকে দেখছে, কিন্তু এই আল্লাহর বুজুর্গর নাম নিলেও মনের অজান্তেই দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। বলে কেন? সে আল্লাহর রাহে নিজের জীবনকে কোরবানি করে দিস। ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার জন্য পাগল হয়ে যায়। এজন্য আল্লাহর জন্য নিজেকে কোরবানি করা। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ঘুমে থাকলেও জিকির করতেন, জাগ্রত অবস্থায় তো জিকির করতেনই, ঘুমিয়ে থাকলো তার জিহ্বা নরবর নরবর কইরা আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকতেন। আল্লাহু আকবার। বাজান এমনিতেই বুজুর্গ হয় নাই, এমনিতেই তাদের নাম নিলে আমরা পড়ি না যে রহমতুল্লাহি আলাইহি। দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলতের কম ছিল না। যমুনা গ্রুপের মালিক মারা গেছে, টাকা পয়সা কম ছিল। মারা যাওয়ার পর 10 বছর 20 বছর যাওয়ার পর
তার নাম নিশানা নেওয়ার মতো লোক খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বুজুর্গদের নাম যারা আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করে দিছে, এরা মারা যাওয়ার পর তাদের নাম মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণাক্ষরে লেখা রাখছেন যে তারা যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে তাদের নাম নিলে মানুষ তাদের জন্য দোয়া স্বরূপ করবে রহমতুল্লাহি আলাইহি। এজন্য আল্লাহর বুজুর্গ হতে চাই তো, কথা বলেন, আল্লাহর বুজুর্গ হতে চাই। আল্লাহর বুজুর্গ হতে চাইলে আমল করা, আমলের সাথে নিজের জীবনকে কাটায়া দাও। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী আমল চাইলেন, আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে তেমন কোনো আমল দিব না, তবে 4টা আমল বাতায় দিব। 4টা আমল বাতায় দিব, যদি তুমি মানতে পারো আমি রাসূল তোমাকে, যদি এই 4টা আমল যদি মানতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিব, জান্নাত দিব। আমি রাসূল তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারবো। আল্লাহর রাসূল যখন বললেন, এই কথা বললেন, সাহাবী আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বলে, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মাইনা চলবো। আল্লাহর রাসূল বললেন, 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা, 2 নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখবা, 3 নম্বর আমল সম্পদ হইলে যাকাত দিবা, 4 নম্বর আমল গুনাহ সামনে আসলে ছাইরা দিবা। কয়টা আমল? জোরে বলেন, কথা না বলে ভিতর থেকে কথা আসবে না। জোরে বলেন, কয়টা আমল? 4টা আমল দিছেন। 1 নম্বর আমল, আল্লাহ রাসূল বলেন সময় হইলে নামাজ পড়বা। জমিনের মানুষ এমন হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, মসজিদের মাইকে আজান হয়ে যায়, নামাজের কোনো খবর নাই।